হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা যারা ম্যাগি খেতে ভালোবাসো, স্পেশালি ম্যাগির রেসিপিটা কিন্তু তাদেরই জন্য। তো আমি ম্যাগি রেসিপিটা কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আমার মেজারিং কাপ দিয়ে এখানে 1 কাপ আটা নিয়ে নিলাম, তারপর একটু সামান্য পরিমাণ লবণ। এই মেজারিং কাপ দিয়ে কিন্তু আটাটা নিলে 4টে রুটিয়ে হয়। তারপর আমি পানি দিয়ে দিব, একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করব। ডোটা কিন্তু একটু শক্ত তৈরি করতে হবে, না হলে কিন্তু নুডলসগুলি ভালো হবে না। সেই জন্য একটু শক্ত টাইপের করে আমি ডোটা বানিয়ে নিলাম। তারপর এখন রুটি বেলে নিব। আমি কিন্তু ম্যাগি খেতে অনেক ভালোবাসি, কিন্তু খেতে মন চাইলেও খেতে পারি না, কারণ ম্যাগির যেই নুডলসটা থাকে এই নুডলসটা বলে একবারে 3-4 দিন ময়দাটা পচিয়ে আরও নোংরাভাবে বানানো হয়, আর গাহরির চর্বিও ব্যবহার করা হয়। সেই জন্য আমি শুনেছি তখন থেকে আমি ম্যাগি খাওয়া বাদ দিয়েছি। কিন্তু বাদ দিলেও কি করব, ম্যাগি খাওয়ার ক্রেভিংসটা কিন্তু থেকেই যায়, তাও খেতে মন চায়, কি করব। সেই জন্য আমি নিজের জন্য একটা বুদ্ধি খুঁজে বের করেছি। আমার ম্যাগি খেতে মন চাইলেই আমি এইভাবে আটা দিয়েই ম্যাগি তৈরি করে নিই ঘরে, একদম হাইজেনিকভাবে, হেলদিভাবে। এটা খেলে কিন্তু কোনো ক্ষতি নাই, রুটি খাওয়ার মতোই। কিন্তু এটা স্বাদ যেটা আছে এটা কিন্তু সেম টু সেম ম্যাগির মতোই স্বাদ। মানে আপনারা এটা একবার ট্রাই করলেই বুঝবেন যে ঘরে বানানো ম্যাগি খাচ্ছেন নাকি দোকানের কিনা ম্যাগি এনে ঘরে রান্না করে খাচ্ছেন। তারপর আমি চুলাতে কিন্তু আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম। এইভাবে পানিটা একদম ফুটে উঠতে হবে, না হলে কিন্তু নুডলসগুলো দিলে গলে যাবে। সেজন্য পানিটা একদম গরম হতে হবে আর এইভাবে ফুটিয়ে উঠতে হবে, বলক উঠতে হবে। তারপর আমি আটা নুডলসগুলো এখানে দিয়ে দিলাম। তারপর এটা আমি 8-9 মিনিট 10 মিনিটের মতো রান্না করেছি হাই ফ্লেমে দিয়ে, যাতে এটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। তারপর এখন 8-9 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এইভাবে ফেনা উঠলে ভয় পাবেন না, এইভাবে এটা সেদ্ধ হবে, কারণ এটার গায়ে একটু আটা লেগেছিল, সেই জন্য আটাগুলোই গলে ফেনা হয়ে গিয়েছিল। তারপর সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। তারপরে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটা ভালো মতন ধুয়ে নিব। এটা ধোয়ার জন্য কিন্তু এই ধরনের ছিদ্র থাকা একটা পাত্র লাগবে, এটাতে আমি ঢেলে নিব, পানিগুলো তল দিয়ে পড়ে যাবে। তারপর আমি বেসিনে দিয়ে একদম ভালো মতো 3-4 মিনিট ধুতে থাকবো, যাতে এটার গার আঠালো ভাবটা দূর হয়, না হলে কিন্তু রান্না করতে ভালো হবে না, পিছলা পিছলা থাকবে। সেই জন্য একদম ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব, কেটে রাখা পেঁয়াজ। তারপর পেঁয়াজটাও ভালো করে ভেজে নিব। আমি কিন্তু ম্যাগির মশলাটা দোকান থেকে কিনে এনেছি, ম্যাগির মশলা ছাড়া কিন্তু ম্যাগি রান্না করা অসম্ভব। সেজন্য ম্যাগির মশলাটা তো লাগবেই। ম্যাগির মশলাটা খেলে কিন্তু কোনো ক্ষতি নাই, কিন্তু ম্যাগির নুডলসটা যেটা থাকে এটা কিন্তু একদম আনহাইজেনিকভাবে, পচাভাবে বানায়, এটা না খাওয়াই ভালো। দিয়ে দিলাম 1 চামচ লবণ, তারপরে একটু কালারের জন্য সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা আপনারা স্কিপও করতে পারেন। তারপর আমি একটু ঝাল বেশি খাই, সেজন্য এখানে 4-5টা কাঁচামরিচ কেটে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে লাড়তেছি আমি। তারপর এখন ম্যাগির মশলাটা দিয়ে দিব। ম্যাগির মশলাটা কিন্তু আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, ম্যাগির মশলা ছাড়া কিন্তু ম্যাগি রান্না করা অসম্ভব। তারপর ম্যাগির মশলাটা দিয়ে আমি এভাবে ভেজে নিলাম। আমি কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। তারপর এখন আমি একটু লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তারপর লেবুর রস দেওয়া হয়ে গেল, এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। এগুলো কিন্তু আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলোর গা থেকে আঠালো ভাবটা দূর হয়েছে। তারপর পানিগুলো পরে নুডলসগুলো কিন্তু শুকিয়ে গেছে। এভাবে পানি ঝরিয়ে নিতে হবে, একটা ছিদ্র থাকা পাত্রতে রেখে দিতে হবে। তারপর এখন আমি কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে দিয়েছি, দিয়ে কিন্তু এইভাবে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে হাই ফ্লেমে দিয়ে, আমরা যেভাবে ম্যাগিটা সবসময় রান্না করে থাকি। তারপর ম্যাগিটা কিন্তু সেদ্ধ হওয়ার আর কোনো দরকারই নেই, এটা আমি ভালো মতন সেদ্ধ করে নিয়েছি আগেই পানি দিয়ে। তারপর এখন আমি গ্যাসটা অফ করে দিব। এটা কিন্তু যে কোনো মানুষ খেতে পারবে, যারা ডায়েটিংয়ে আছেন তারাও খেতে পারবেন, এটা খেলে কোনো ক্ষতি নেই।
তো আমার ম্যাগি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তোমাদের যদি ম্যাগি খেতে মন চায় এইভাবে ঘরে আটা ম্যাগি তৈরি করে খেতে পারবে। আমার খেতে মন চাইলে আমি এইভাবে রান্না করে খাই। আজকে ভাবলাম যে ম্যাগিটা রান্না করতে আসি যদি আমাদের ভাই বোনদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক, তারাও শিখে নেবে। এটার টেস্টটা কিন্তু একদম ম্যাগির মতোই হয়েছে, তোমরা রান্না করে খেলেই বুঝবে যে কোনো পার্থক্য নেই। এইভাবেও ম্যাগি রান্না করে খাওয়া যায়। তো ম্যাগির রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আর আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আরও এ ধরনের মজার মজার রেসিপি নিয়ে আমি চলে আসবো।